আসসালামু আলাইকুম। বিকালবেলা রৌদ্র উজ্জ্বল মাঠে একটু ঘুরতে আসলাম মেঠো পথে। তো এসে দেখছি যে ধানের রং সোনালি আকার জায়গায় জায়গায় ধারণ করেছে। খোলা মাঠ, মাঝে মাঝে বৃষ্টির বাতাসের দোলা দিচ্ছে, আর ধানগুলো ঢেউ খেলে যাচ্ছে। ওই যে নদীর মতো আর কি, নদীর পানি যেমন ঢেউ খেলে যায়, আর ঢেউয়ে মনে হয় অনেক কুলকুল শব্দে, ঢেউয়ের শব্দে মন ভরে যায়। আমার মাঠের ধানগুলো ঠিকই তেমনই ঢেউ খেলে যাচ্ছে বাতাসে। ধানগুলো বহমান থাকছে, মনে হচ্ছে নদীর স্রোত। শব্দগুলো আসলে খুব মনোমুগ্ধকর হচ্ছে, হৃদয় জাগানো শব্দ আর কি। ধানের এই শব্দগুলো দেখলে মন ভরে যাচ্ছে। মাঝে মাঝে ধানের পাকা ধানের উপরে দিয়ে একটা পাখি এসে পড়ছে, পোকা এবং ধান আহার করে চলে যাচ্ছে। মানে এতই সুন্দর যে বলার না। এই হলো আমাদের প্রবহমান গ্রাম বাংলা। সাথে সূর্যের কিরণ এসে পড়ছে, সূর্যের লাল কিরণ পাকা ধানের উপরে, হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আর মেঠো পথে ফসলের ক্ষেতের আলে এই বাতাসটা মানে অন্যরকম হৃদয়ের শান্তি প্রশান্তি এনে দিচ্ছে। এই জন্যই বলেছে গ্রাম বাংলা অপরূপ সৌন্দর্য, অপরূপই সৌন্দর্যের লীলাভূমি আমাদের গ্রাম বাংলা। আমাদের পূর্বপুরুষেরা যারা চাষাবাদ করতো, এখনও করছে। আসলে এই প্রশান্তির জায়গা ওই বর্তমানের ইট পাথরের দেওয়াল, ঘরবাড়ি, যান্ত্রিক জীবন, ইলেকট্রনিক মিডিয়ায় নাই। আসলে এটাই প্রকৃত সুখ। মেঠো পথ দিয়ে দু একজন কৃষক আছে, তারা হলো। যে পর্যন্ত অন্য কোনো ভিডিওই আবার আপনাদেরকে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য তুলে ধরবো। আসসালামু আলাইকুম।